হ্যালো বন্ধুরা, প্রভাতিস নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসার খুব ভালো আছি। তোমরা কিন্তু এখন আমাকে অতটাও ভালোবাসা দিচ্ছ না। তো যাই হোক, আজকে তোমরা হয়তো ভাবছো যে শাড়ি পরেছি কেন। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। এখন বাজে হচ্ছে 7:30 না, 7:45 বেজে গিয়েছিল। মানে 7:45 কি 8টাই বাজে ধরো। আসলে আমি ঘুমাচ্ছিলাম, তো দিদিভাই আমাকে এসে ডাকলো যে 8টার সময় ঠাকুর আনতে যাবে। আসলে আমাদের জামতলায় না যে রক্ষাকালী পুজোটা হচ্ছে, মানে হয় আর কি, এই নিয়ে 3 বছর হচ্ছে। তো সেই পুজো আজকে আছে আর 8টার সময় বললো যে ঠাকুর আনতে যাবে। আমাকে তখন দিদি এসে 7:30 তখন বাজে, আমাকে এসে বললো যে কখন উঠবে, তাড়াতাড়ি ওঠো, 8টার সময় ঠাকুর মানে আনতে যাবে। তো তাড়াতাড়ি উঠে গাটা ধুয়ে ঠাকুরকে মানে সেবা দিয়ে, গোপালকে সেবা দিয়ে তারপর দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তারপরে আমার হাতে দেখো শ্রীটা ধরিয়ে দিল, কারণ 5 জনকে দরকার। তো দেখো, আর যে ক্যামেরা করছে ওটাই দিদি, মানে আমার যা আর কি। আর ছেলেকে না নিয়ে আসেনি, তার কারণ হচ্ছে যখন বেরোচ্ছিলাম হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, তো সেই কারণে ছেলেকে আর নিয়ে আসেনি। তো যখন ঠাকুর আনতে গেলাম, মানে ভিতরে গিয়েছি, তারপরে তো খুব বৃষ্টি হলো। তারপর আবার যখন বেরোবো তখন বৃষ্টিটা একদমই ছিল না। আর দেখো এখন এসেছি গঙ্গার ঘাটে, ওই পুজো করে না, ঘট টট পুজো করে, তো সেই কারণে দেখো গঙ্গার ঘাটে এসেছি সবাই মিলে। ছেলে কিন্তু বাড়িতে, আমার না শুধু মনে হচ্ছে ছেলেটা কী করছে, ওখানে ভাত খেতে দিয়ে এসেছি, কিন্তু আমি বাড়িতে গিয়ে দেখেছি যে ও একটুও ভাত খাই না। আসলে আমি না থাকলেও একদমই খায় না, একদম মানে একদমই খায়নি, 1-2 গালও খায়নি, এরকম একটা ব্যাপার। মানে ওর বাবাকে বলেছে ওর নাকি অ্যাসিডিটি হয়েছে, এইটুকু ছেলে ভাবো, ওর নাকি অ্যাসিডিটি হয়েছে, সেই কারণে ওর বাবাও বলেছে তাহলে ছেড়ে দাও, খেতে হবে না। আর এখন দেখো জোয়ার হচ্ছে, তো সেই কারণে জলটা তোমাদেরকে ওই কারণে আর কি দেখাতে বললাম দিদিভাইকে, মানে আমার যাকে আর কি। তারপরে দেখো ওখানে স্মৃতি রেখে এসে আমি পুজোর থালা রেডি করে নিয়েছি। আর দোকান থেকে আলতা সিঁদুরটা কিনবো, কারণ আলতা সিঁদুর কেনা হয়নি আমার। তো এই হচ্ছে আমাকে আজকে প্রসাদ, মানে ওখানে প্রসাদ বিতরণ হচ্ছে আর কি, পোলাও আর আলুর দম। এখন বাজে হচ্ছে 1টা, আর আমি এখন এসেছি রান্নাঘরে, চা করব, মানে ঠাকুরমশাইদের জন্য আর কি চা বানাবো। তো চলো চাটা বানিয়ে নিই। যে ঠাকুরমশাইটা পুজো করছিল উনি এখন আমাদের বাড়ির পাশেই থাকে, জানো তো, ওনার বাড়ি অন্য জায়গায়, কিন্তু এখন উনি আমাদের বাড়ির পাশেই থাকে। তো পুজো টুজো হয়ে মানে আমরা বসেছিলাম তখন, তো আমাকেই বললেন আর কি উনি যে মা চা করে নিয়ে আয়, তো সেই কারণে নিয়ে যাচ্ছি। আর তোমাদেরকে যেটা বলার সেটা হচ্ছে
তোমরা মালাটা দেখেছিলে, একদম মানে সরু একটা মালা। আসলে মালা কি বলতো, মানে ডাক্তারবাবু তো পেশেন্ট দেখছিল, আর যখন গিয়েছে মানে তখন কটা বাজে, 8টার সময় তো আমি ঠাকুর আনতে গেলাম, তো সেই কারণে ডাক্তারবাবু ছেলের কাছে ছিল, বেরোতে পারেনি। আর কি বলতো, একটু দেরি করে গিয়েছে, মানে 8:30টার সময় করে গিয়েছে, যার জন্য কোনো মালা ছিল না। মানে অনেক জায়গায় ঘুরেছে কিন্তু কোনো মালার দোকানই ছিল না। আর যেহেতু বৃষ্টি হচ্ছিলো হয়তো বন্ধ করে দিয়েছে বা মালা শেষ হয়ে গিয়েছিলো, সেই কারণে কোনো মালা পায়নি। তো সেই কারণে কি বলতো, আমাদের ওই ঠাকুরের সামনেই মানে মা কালীর সামনেই আর কি একজন মানে একটা দাদা আর কি বসেছিল, তো সেখান থেকেই একটা মালা নেওয়া হয়েছে। আসলে মালা একদমই পাওয়া যায়নি সেই দিন, তো সেই কারণে আর কি ওই সরু মালাটা। তোমরা হয়তো ভাববে যে এত সরু মালা দিয়েছে, এরকম সরু মালা দিই না, প্রতি বছর পদ্ম ফুল আনাই, কিন্তু এবছর একদম কোনো ফুল পাইনি, তো মনটা ওই জন্য খুব খারাপ ছিল। আর যেটা বলা সেটা হচ্ছে, আমার ছেলে বললাম না যে একটুও ভাত খায়নি। আর জানো তো, পোলাও যখন আমি মানে গিয়েছি তখন প্রায় শেষের দিকে, তো একটা পোলাও নিয়ে কোনো রকমে একটুখানি খেয়েছে জানো তো ছেলে। আর ডাক্তারবাবুও একটা পোলাওই খেয়েছে। আর আমাদের বাড়িতে প্রতি বছরই রুটি তরকারি হয়, মানে রান্না বান্না হয়, তো রুটি তরকারি হয়েছিল। বাড়িতে এসে ডাক্তারবাবু রুটি তরকারি খেলো, আর ছেলেকে ওই এক গাল ভাত ছিল, মানে ওর একবারের ভাতটা আর কি দুবার খেয়েছে, মানে প্রথমবার তো নষ্ট করেছে, আর দ্বিতীয়বার ওকে মানে ভাত একটুখানি রাত্রিবেলা 1-2 গাল খাইয়ে আর শুয়েছে। ওর যেহেতু অ্যাসিডিটি হয়েছিল, বাবা বললো বেশি জোর করো না, যেহেতু একটুখানি পোলাও খেয়েছে। তারপরে দেখো আমাদের তখন শুয়ে পড়েছে সবাই, তো আমাকে তখন দাদা বলছে যে একটা কন্টেনার বা বড় একটা থালা এনে একটু প্রসাদ, মানে তখন প্রসাদ আর কি ছিল মানে মেম্বারদের জন্য। কিন্তু আমি তখন বললাম যে না, আমাদের বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছে, আর এই যে জায়গাটা দেখাচ্ছি এখানেই আমাদের পুজোটা হয়েছে। তো আমি বললাম যে না, আমাদের সবাই খেয়ে ঘুমিয়ে পড়েছে, আমি নিয়ে যাব না। তো তারপরে আমাদের একটা কন্টেনারে করে পোলাও জোর করে আমাকে ধরিয়ে দিয়েছিল, তখন প্রায় 1টা বাজে। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে ভোগের পোলাও। এটা আমাদেরকে কালকে রাত প্রায় তখন 1টা বাজে আমাদেরকে দিয়ে, আমাকে অনেকক্ষণ থেকে বলছিল রাত 12:30 থেকে যে নিয়ে আসো নিয়ে আসো। আমি বললাম যে না, আমাদের খাওয়া হয়ে গেছে, আমাদের যেহেতু রুটি তরকারি হয়েছিল তো সবাই খেয়ে শুয়ে পড়েছিল, তো সেই কারণে আনতে যায়নি বলে আমাকে এটা পাঠিয়ে দিয়েছে। আর এখান থেকে দেখো, মানে এখানে পুরো ভর্তি করেই ছিল, তো এখান থেকে মা ভোগ নিয়ে আর কি ওপারে, মানে ওপারে বলছি ওপারে আর কি, মানে মামার বাড়ির ওই সাইডে এগুলো নিয়ে আর কি প্রসাদ দিতে গিয়েছে। আর বাকিটা আছে, আমি একটু খাবো, জানি না ভালো আছে কিনা, তো আমি একটু খাবো। আর আলুর দমও মা নিয়ে গিয়েছে, এই যে আলুর দম বেশি দেয়নি, মানে এই প্লাস্টিকটা করে দিয়েছিল। তো আলুর দমটা গরম করে রেখেছিলাম, আর এটা ফ্রিজেই ছিল দিদিদের, তো এটা রয়ে গিয়েছে। চলো দেখি, এটা এখন বাজে হচ্ছে 1টা, দুপুর 1টা, আমি একটু খাই। আর এখানে সবে ভাত বসিয়েছি। আজকে কাজ করার একদম ইচ্ছা নেই, জানি না কেন, তো চলো।